তো বন্ধুরা, আগামীকাল তোমাদের অঙ্ক পরীক্ষা, ম্যাথ পরীক্ষা। আর অঙ্কেতেই কিন্তু সবার ভয়। কালকে অঙ্ক পরীক্ষার প্রশ্ন তোমরা কি করে কি করে অঙ্কে পাশ করবে? অনেকের অঙ্কে ভয় রয়েছে। প্রথমেই বলছি, তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। অঙ্কেতেই কিন্তু 100তে 100 পায় ছাত্রছাত্রীরা। হ্যাঁ বন্ধুরা, অঙ্কেতেই কিন্তু 100তে 100 পায়। আর অঙ্কেতে কিন্তু তোমাদের লেখা পরীক্ষায় মাত্র 15 নম্বর তুলতে হবে, বাকি কিন্তু প্রজেক্টে 10 নম্বর রয়েছে। তো দেখো, যারা যারা সারা বছর পড়াশোনা করনি, তোমাদের জন্য কিন্তু উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ এবং পাটিগণিত, এই চারটে থেকে নাম্বার তুলতে পারবে তোমরা। এই চারটে কিন্তু একদম ব্রহ্মাস্ত্র তোমাদের। তাই পরীক্ষার আগের দিন আমি সাজেশন দিচ্ছি, তোমরা এগুলো দেখে যাবে, কমন তোমরা পাবেই। তো বন্ধুরা, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো। অঙ্কে কোনো রকমের ভয় পেও না, মাথা ঠান্ডা করে তোমরা পরীক্ষা দেবে। সবটা করে আসবে, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে। তোমাদের কিন্তু তাহলে স্যাররা গ্রেস মার্ক দেওয়ার জায়গাটা পাবে। প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করবে, যেটুকুনি অঙ্ক পারবে সেটুকুনি করে আসবে। নো ভয়, কোনো রকমের ভয় পাবে না। তো দেখো, অঙ্ক 2025-এ ম্যাথের যে প্রশ্ন আসবে তোমাদের, এমসিকিউ থাকবে 1 মানের 6টা। তারপর থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 মানের 5টা। তারপর থাকবে ট্রু ফলস, শুধু টু এবং এফ লিখতে হবে, সেটা 1 মানের 5টা থাকবে। এরপর এসে কিউ থাকবে 2 মানের 10টা, মানে 2 মার্কের 10টা। তারপর পাটিগণিত থেকে 5 মার্কের একটি বড় প্রশ্ন থাকবে। এইভাবেই কিন্তু তোমাদের কোশ্চেন সাজানো থাকবে পর পর করে। এরপর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণীভেদ, অনুপাত সমানুপাত। তারপর রয়েছে উপপাদ্য, উপপাদ্যের প্রয়োগ, সম্পাদ্য, পরিমিতি এবং রাশিবিজ্ঞান। তোমাদের এই স্ট্রাকচারেই কিন্তু কোশ্চেনটা পাবে তোমরা। তো চলো দেখে নিই উপপাদ্য সাজেশান কোনগুলো তোমরা খুব প্র্যাকটিস করবে। দেখো, অঙ্ক কিন্তু পড়ে গেলে হয় না, অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। অঙ্কের জন্য টাইম রয়েছে 2 দিন। তোমরা সাদা একটা খাতা নিয়ে বা পেজ নিয়ে বসো, বারবার করে তোমরা প্র্যাকটিস করো। একবার দেখে করো, না পারলে আরেকবার দেখে নাও, না দেখে করো। এইভাবে প্র্যাকটিস তোমাদের করতে হবে। দেখো, উপপাদ্য সাজেশান দিচ্ছি, 2টি থাকবে, মান 5-এর, 5 মার্কের একটা করতে হবে, যে কোনো একটি করতে হবে। উপপাদ্য নাম্বার 38, 164 নম্বর পাতা। দেখো, এখানে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা দেখবে। তারপর দেখবে উপপাদ্য নাম্বার 34, পাতা নম্বর, তোমাদের বইয়ের পাতা নাম্বার 123। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো বন্ধুরা, এই উপপাদ্যগুলো তোমরা দেখবে। এবং 49, পাতা নাম্বার 285, 285 পাতা তোমাদের পেজের, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এগুলো খুব ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে। এরপর উপপাদ্য নাম্বার 48, পাতা নাম্বার 255, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যেটা আছে সেটা, উপপাদ্য নাম্বার 48। এবং শেষ উপপাদ্য, উপপাদ্য নাম্বার 50, পাতা নাম্বার 286, বিপরীত উপপাদ্য, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যেটা রয়েছে সেটা। আমি তোমাদের মাত্র 5টি দিলাম। দেখো, এর মধ্যে তোমরা কমন পাবেই বন্ধুরা, পাবেই। এরপর আসছি সম্পাদ্য সাজেশান, মান 5-এর, 5 মার্কের। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কোষে দেখি 11.2, পাতা নাম্বার 178, তোমাদের বইয়ের পাতা নাম্বার 178। ভালো করে তোমরা প্র্যাকটিস করো, ভালো করে। চাঁদা, পেন্সিল, স্কেল, রবার সব নিয়ে যাবে কিন্তু, ভুলো না কিন্তু এগুলো। তারপর মধ্য সমানুপাতে নির্ণয়, কোষে দেখেও 21, পাতা নাম্বার 283। এটা অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। দাগ নং 1, 2 এবং 3, এই 3টে দেখলেই হবে। এরপর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কোষে দেখি 11.1, পাতা নম্বর 176, 176। দাগ নং কোনগুলো দেখবে? 1-এর আই, 2, মানে 1-এর 1, 2, 3, 4। এরপর বলছি উপপাদ্যের প্রয়োগ, যেখানে মান 3-এর প্রশ্ন থাকে, মানে 3 মার্কের একটা তোমাদের করতে হয় পরীক্ষায়। এটা তোমরা ভালো করে দেখে যাও, তোমরা কমন পেয়েই যাবে। আর অবশ্যই অঙ্ক মাথা ঠান্ডা করে করবে। প্রয়োগ নাম্বার 11, পাতা নাম্বার 131, প্রয়োগ 12, পাতা নাম্বার 132, প্রয়োগ 7, পাতা নাম্বার 168, প্রয়োগ 17, 18, এই দুটো দেখবে, পাতা নাম্বার হচ্ছে 252। তারপর হচ্ছে প্রয়োগ 24, পাতা নম্বর 257, প্রয়োগ 6 এবং 9, মানে 6 ও 9, পাতা নাম্বার 288। এইগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি বইয়ে মার্ক করে নাও, একটা লাল পেন নাও বা নীল কালির পেন নিয়ে স্টার দাও, বারবার করে প্র্যাকটিস করো। তো বন্ধুরা, পাটিগণিতের যে সাজেশন সেটা দেখে নাও। পাটিগণিতের ক্ষেত্রে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কার যাবে,
এর উদাহরণ রোহনের জায়গায় রামশ্যাম থাকতে পারে, তোমরা এটা দেখে যাবে। এবং আরেকটা দেখবে যেটা বার্ষিক 4% হারে সুদে কত টাকা 2 বছরের সরল সুদ, এটা কিন্তু 4% থাকবে, 2 বছরের জায়গায় 4 বছরও হতে পারে। তারপর একটি যৌথ ব্যবসায় মোট এ লাভের 2/3 পায়, লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে নেয়, লাভের পরিমাণ 5% বেড়ে 7% হলে। তোমরা অবশ্যই দেখে যাবে। এবং 3 বন্ধুর যে অঙ্কটা 1,20,000, 1,50,000 এবং 1,10,000, এটা কিন্তু 1,10,000, 1,20,000 এবং 1,40,000 এরমভাবেও থাকতে পারে।